যখন আমার লাগে গরম থাকে না লজ্জা শরম বেহুশ হইয়া পইরা থাকি কত জনে দেয় পুষ্টি সুখ থাকছে। আরে বান্ধবী, তোমরা মেয়ে মেয়ে যেভাবে শুরু করেছো, তাহলে এখন ছেলেরা কি করবে? ছেলেদের তার কলা গাছ ছাড়া উপায় নাই। দোস্ত দেখেছে কি জানি কমেন্ট করছে একবেলা। কি কমেন্ট করছে? এই যে দেখ কি লিখছে, চাপ দিয়েন না, ব্যথা পাবে তো। কি চাপ দিবে? কি চাপ? কোন চাপের কথা লিখছে এটা তো কয় নাই। আরে ভাই, তুই লিজেন্ড জন্য সবাইকে লিজেন্ড ভাবিস নাকি? কি চাপ দিলে ব্যথা লাগবে সেটা ভালোভাবে বলবি তো। বন্ধুরা, তোমাদের যাদের দুনিয়াতে ভালো না লাগে, বাঁচতে ইচ্ছা করে না, তারা এরকম মেয়েকে বিয়ে করে না, তাহলে এমনিতেই মরে যাবে। আরে ভাই, এই ভিডিওতে আমি কিছুই বলবো না, আমি শুধু বলবো কেমনে কি। লিজেন্ডটা এমনিতেই বুঝে গেছে, আর বলার দরকার নাই। তুলিতে ললিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা। আরে ভাই, বাকি 11 মাস তো বেগুন তুলেছি, এই রমজান মাসেও কি বেগুন তোলা বাদ দেওয়া যায় না? আমার কথা হইলো ভাই, মার্কেটে মেয়ে গোলেগা পাকিস্তানি ড্রেস আছে, পুলা গোলেগা কিছু নাই কে ভাই? আমি বুঝলাম না, পুলার এত অবহেলিত কে? পুলা গোলেগা পাকিস্তানি না, ইংল্যান্ডের কিছু রাখেন, ইংল্যান্ডের কিছু না, চায়নার কিছু রাখেন কোনো দেশের, মানে কোনো ড্রেস রাখেন ভাই। আমরা এত অবহেলিত কে ভাই? আমরা পুলা মানুষ, আমগুলোকে সবসময় এরকমটা হয় কে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে ওমর ভাই, তোমার বুঝতে হবে, দোকানদাররা মেয়েদেরকে বোকাচ্ছু রমজান মাসটাই বলতে পারলাম না বানাইতে পারে। দোকানদাররাও খুব ভালো করে জানে ছেলেদেরকে বোকাচ্ছু বানানো সম্ভব না। আমি এখানে ভাইটির কোনো দোষী দেব না। ভাইটি জানে দীর্ঘ 30 বছরের অবসান ঘটবে এই জায়গায়, কে আর কান্না পায়। মাল রে ভাই রে, মধু রসমালাই, রসমালাই পুরো পৃথিবী ভাইরাল। আমি মধু রসমালাই, এটি হলো রসমালাই, এটি হলো রসমালাই। আরে ভাই, বাংলাদেশে জন্ম না নিলে জানতে হবে না তোর মতো মধু রসমালাই হয়। আরে বান্ধবী, চিন্তা করো না, অন্য সুখ না পাইলেও টাকার সুখের অভাব হবে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখবেন রসমালাই আর মধু, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। স্ত্রীর নিষেধ ঠোঁটে যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমো দেয়, মিশকাতুল মাসাবির হাদিসে আসছে, আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। দেখছো ভাই, বন্ধুর বউ নাই তাই কিস করতে পারো না, তাই কবুল হজের সওয়াবও পায় না, এজন্য ঠোঁটে পুরায় ফেললো। হ্যাঁ, ওই যে বলছে ওগুলোর দাম কত, ওইগুলোর দাম কত? আচ্ছা, নামান দামি গুলো নামান, দামি গুলো নামান। হ্যাঁ বললাম, ওই যে আচ্ছা ওই যে 40,000 টাকারটা নিবো। হ্যাঁ কেন সবগুলো আমার হাজবেন্ড এসে টাকা দিয়ে যাবে। আরে ভাই, এরাই হচ্ছে মেয়ে মানুষ, সারাদিন কেনাকাটা করার পরেও রাতের স্বপ্নের মাঝেও কেনাকাটা করে।
আরে বান্ধবী, তোমার যদি এই কথা মনে থাকে তাহলে কোনোদিন আর অন্যের ভালোবাসা দেখাইবা না। দুটো দিন ধরে আলু চপ বেগুনি পেঁয়াজি ইফতারের সময় মায়া কায়া মনে হইছে আমার পেট খারাপ। বাথরুম আর বন্ধ না কত যাওয়ান যা ওর পাতলা সেটটা করে মাস কেলা লাগান বাড়িতে। বন্ধুরা, তোমাদের জন্য এই রোজার মাসে এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু একটা সাবস্ক্রাইবই করতে চাও না। প্লিজ বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করে দাও না। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফজর নামাজ আদায় করি আপনার দরবারে হাত তুলিলাম। আল্লাহ, আজকে আমার 15 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুটে নাই। হে আল্লাহ, আমি আর সিঙ্গেল থাকতে পারবো না। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটা বয়ফ্রেন্ড চাই। হে আল্লাহ, 1 মাসের মধ্যে আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিয়ে। আরে বান্ধবী, তুমি যে এইভাবে বয়ফ্রেন্ডের লাগে ভোগতাছো, তুমি শুধু একটা সিঙ্গেল দিয়ে দেখো, বয়ফ্রেন্ডের অভাব হবে না। আরে লাল হইব মানে 100% লাল হইব। মধু মধু বিশ্বাস হইতাছে না মামা, কি কন? পুরো আম্বর খানার মধ্যে সবচেয়ে লাল তরমুজ যদি হয়ে থাকে তাহলে এটা আমার তরমুজ। আর ভাই যদি লাল না হয় তাইলে? আর যদি লাল না হয় এটা কাপড় খুলে রাখবো। দেখান। शर्मा की दुल्हन जो ब्याह के आई संग। আরে ভাই, তরমুজ বিক্রেতা হলে তো এমন হয় উচিত, কথা কাজে ঠিক থাকা লাগবে। আরে ভাই, আমি তো কিছুই বুঝতেছি না, তোরা ড্রেস মেয়েদের জন্য বেচতেছিস না ছেলেদের জন্য? বাবা, আমি যাবো না, আমাকে দিয়ে থালা বাসন মাজাবে, কাপড় চোপড় ধোয়াবে। বাবা, আমি ওই গানটাতে টিকটক করতে পারবো না। বাবা, মানে মুখে মুখে তর্ক করতে দিবে না। আমি হেই স্টপ, নাও ইটস মাই টার্ন, এটা বলতে পারবো না। বাবা, আমি যাবো না। সত্যি বলছে ভাই, এই আবার অভিনয় দেখে মনে হলো বাংলাদেশের নায়িকারা চান্স পায় কেমনে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কবুল করিয়া না আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, রমজান মাসে আমার মা সিহরির সময় পাক করতে বিশাল কষ্ট হয়। আল্লাহ, আমার মাকে একটা নেককার ফুতের বউ দান করিয়া দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই ভিডিওটা যে দেখতেছি, আল্লাহ হের মারও রান্না করা বিশাল কষ্ট হইতাছে। আল্লাহ, হের মারও একটা নেককার ফুতের বউ দান করিয়া দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই দোয়াটা আল্লাহ খাস ভাবে কবুল করিয়া নাও। আরে ভাই, তোমার দোয়াটা যেন কবুল হয়, আমিন। যখন আমার লাগে গরম, থাকে না লজ্জা শরম, বেহুশ হইয়া পইরা থাকি। আরে ভাই, কথা হচ্ছে পরিস্থিতি যেমনই হোক না কেন, বিয়ে করতেই হবে। বিয়ে ছাড়া কি আর চলে? ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। فبالله كم تستطيب القروح হায় হায় ويبرأ جروح الكثير الجريح ইতনা সুকুন। وينشط ذاك السقيم العليم। ভাই, এই ভিডিওটি থেকে কি বুঝলেন? জিকের মালিক হচ্ছে আল্লাহ, দান করলে কোনোদিনও কমে না।